জয় জগন্নাথ। মহাপ্রভুর নাম নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো আমরা সবাই মিলে চললাম পুরীর উদ্দেশ্যে। প্রত্যেক বছরই আমাদের একটা চেষ্টা থাকে যে যেন একবার করে জগন্নাথ দর্শনে পুরী আসতে পারি। আর এবছরেও এটাই সেই সময়। আর প্রভু ডাক না আসলে তো পুরী আসা হয় না, সবাই এটাই বলে। যাই হোক, এবারে আবার চলে আসলাম পুরীতে। আমার তো ক্লাস চলছিল কলকাতাতে, আমি প্রায় 15 দিন একাই রয়েছি। আর তারপরে ছেলের বাবা সবাই এসে হাজির, আর সবাই মিলে এই যে একসাথে চলে এসেছি পুরীতে। এই হচ্ছে আমাদের হোটেল এবারকার, এখানেই আমরা স্টে করছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে থাকার, কিন্তু বুকিং পাওয়া খুব মুশকিল, বুকিং পাওয়াই যায় না। তো অনেক কসরত করে স্যামি হোটেলটা বুক করেছিল। তো এই যে পৌঁছে গেছি সকাল সকাল পুরীতে। আর মিভান এখানে বসে একদম বোর হচ্ছে, কারণ 9টার আগে চেক ইন করা যাবে না। তো আমরা ওয়েট করছিলাম। বললো আমার নম করতে এসেছি। ঠান্ডা লেগেছে এসিতে ঘুমিয়ে ট্রেনে। ও চুল ঠিক করো বাবা, চুলটা ঠিক করো। ও চোখে মুখে পড়ছে, আরে বাবা রে, আর ভাল লাগছে না, রুমে যাবো। ছোট বাচ্চা হলে যা হয় আর কি, ওদেরকে আর বড়দের মতন ওয়েট করতে ভালো লাগে, ওদের আর পেশেন্স থাকে না। মিভানও ব্যস্ত হয়ে পড়েছিল রুমে যাওয়ার জন্য, কিন্তু রুম কি পাওয়া যাচ্ছিল না, কারণ রুমটা তখন রেডি হচ্ছিল। তাই আমরা ভাবলাম সময় নষ্ট না করে এই সুযোগে ব্রেকফাস্টটা করে আসি। সোজা চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে। মিভানকে তো কিছু খাওয়ানোই গেল না, আর আমরা খেলাম পুরো ভেজ খাবার। আমার আর অরূপের জন্য ছিল লুচি আলুর তরকারি, আর স্যাম আর নবাব খেলো হচ্ছে ধোসা। যাই হোক, এরপর চলে আসলাম রুমে। আর ওপর থেকে দেখো কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, একদম হোটেলটা পুরো সি ফেসিং। আর আমাদের রুমটাও যেটা রয়েছে ওটাও পুরো সি ফেসিং। চলো তোমাদের রুম ট্যুরটাও ছোট্ট করে দিয়ে দিই। সব থেকে যেটা ভালো বিষয়, যেটা খুব ভালো লাগছিল, জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা কিন্তু রুমের থেকে দেখা যাচ্ছিল। এটা দেখে ভীষণ শান্তি লাগছিল, এসেই মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে গেলাম। হোটেলটা কিন্তু সত্যিই ভীষণই সুন্দর। আর আমরা যে রুমটায় আছি সেটা একদম ওপরে টেরেসের সাথে, আর সেখান থেকে সমুদ্রটা ঠিক এইরকমভাবে দেখা যায়। মনটা যেন শান্ত হয়ে যায় এত সুন্দর দৃশ্য দেখে, আর সাথে মন্দিরটাও দেখা যাচ্ছিল, সে এক আলাদা অনুভূতি। যাই হোক, চলো তোমাদেরকে রুমটা এবার দেখাই। ওই মিনু সোনা জুতো খুলে ফেলেছে। ওই মিনু সোনা, মিনু সোনা কই? আমার ভেজা ফ্লোরটা এতক্ষণ তো থাকবেই না। কতক্ষণ ধরে ওয়েট করতে 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 তারপরে এই যে রুম পাওয়া গেল। বসেই আছি। চলো তো দেখি একটু রুমটা কাহা পে হ্যাঁ। ও চলো, ছি ফেলে দিচ্ছি ফোন। দুটো বাথরুম রয়েছে, ওদিকে একটা এদিকে একটা। সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আমাদের পুরো বড় ব্যালকনি, পুরো ছাদ। দাঁড়াও সেটা কমাই ব্রাইটনেসটাও। ও মা, এখান থেকে পুরো সি ভিউ। চলো সামনে গিয়ে দেখাই একটুখানি। আহা, সমুদ্র দেখেই মন ভরে যাচ্ছে। যাই হোক, কাজের পরে একটা রিল্যাক্সেশনও হবে। আর টানা 15 দিন আমি মিভানকে ছেড়েছিলাম কলকাতাতে, আর মিভান এসছে। আর আজ জগন্নাথ দেবের দর্শনে চলে এসেছি পুরীতে। একটা পুজোও হয়ে যাবে, পুজো তো হবেই, সঙ্গে রিল্যাক্সেশনও হবে। আর প্রত্যেকবারই আমরা আসি, এইবার এই সময়টা আসা হলো। ঠাকুরের ডাক না আসলে তো আসা যায় না পুরীতে। তো যাই হোক, দেখি। মেনু, এবার তো মাথা ঠান্ডা হয়েছে, এবারও হয়নি। এরপর আমরা ফ্রেশন আপ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম সকলে, কারণ ট্রেনে ঠিকমতো ঘুম হয়েছিল না। আর আমার তো অলরেডি টায়ার্ডনেস ছিল, কারণ কি ক্লাস শেষ করে এসেছি। তো ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চেও খুব সাধারণ খাবার খেয়েছি, কারণ পুজো দিতে যাবো, একদম সিম্পল ভেজ খাবার ছিল। আর মিভানকে তো খাওয়ানোই যাচ্ছিল না, ওর জন্য রুটি নিয়েছে। বাটার দিয়ে রুটি খাওয়ানোর অনেক চেষ্টা করানো হলো, শেষমেশ সেরকম কিছু আর খায়নি। ওকে বাইরে আসলে এক সমস্যা হয়ে যায়, খাওয়ানো যায় না। এরপর খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম রুমে, আর রেডি হয়ে নিলাম পুজো দিতে যাওয়ার জন্য। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর পান্ডা আমাদের জন্য হোটেলের বাইরেই অপেক্ষা করছিল। যেই পান্ডার সাথে আমরা প্রত্যেকবার পুজো দিই, ওনার সাথেই পুজো দিলাম। খুব ভালো দর্শন করিয়েছে আমাদের।
মানে ভীষণ ভালো পুজো হয়েছে। যতবার এসেছি আমার তো মনে হয় এবার মানে সব থেকে শ্রেষ্ঠ দর্শন পেয়েছি। আসলে প্রত্যেকবারই দর্শনের পরে ঠিক এমনটাই মনে হয় যে এবারেরটা যেন সব থেকে শ্রেষ্ঠ ছিল। যাই হোক, এই যে টোটো করে বেরিয়ে পড়েছি। পুরীতে আসলে আমরা টোটো করেই মন্দির যাই, প্রত্যেকবার এরকমভাবেই যাওয়া হয়। আর গতবার শাড়ি পরেছিলাম, এবার আর সেভাবে সুযোগ হয়নি, কারণ বললাম আগেই ক্লাসের থেকে এসছি, সেভাবে আমার প্যাকিংও করা ছিল না। তো হাতের কাছে এই নতুন চুড়িদারটা পেয়েছিলাম, তো এটাই পরে চলে আসলাম। এমনকি মিভানের জন্যও আমি কিছু প্যাকিং করে আসতে পারিনি, যা প্যাকিং সব ওর দিদা, ওকে যে দেখে দিদি সে আর ওর পিকা, ওরা মিলেই করেছে। আর মিভান যে পাঞ্জাবিটা পরে আছে এটা কিন্তু পিকাকে বানিয়ে দিয়েছে। কেমন লাগছে দেখতে মিভানকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে মন্দিরের বাইরে এখন আমরা মা আর ছেলে একটু হাত ধরে ঘুরছি, মিভানকে মন্দিরের সম্পর্কে বলছি। আর এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটা কিন্তু পুজো দেওয়ার পরের ভিডিও, কারণ পুজো দিতে যাওয়ার সময় মোবাইল জমা রেখে যেতে হয়, তো ভেতরের কোনো আর কিছুই আমাদের কাছে নেই। তবে এবারে মন্দিরে একটা নতুন অভিজ্ঞতা করলাম আমরা, সেটা হচ্ছে ঠিক বিকেল 5টার সময় যে মন্দিরের প্রত্যেক দিনে ধ্বজা পাল্টানো হয়, পরিবর্তন হয়, পতাকা চেঞ্জ করা হয়, সেটা কিন্তু আমরা সচক্ষে এবার বসে থেকে দেখেছি। ভীষণ ভালো লেগেছে, একটা আলাদা অনুভূতি বলতে পারো। মন্দিরের ভেতরে তো ভিডিও করার কোনো অনুমতি নেই, অনুমতি থাকলে এই ধ্বজা পাল্টানোর যে দৃশ্য আমরা দেখেছি গতকাল, তা ক্যামেরা বন্দি করে বাড়ির লোককে দেখাতাম। সত্যি মানে চোখে জল চলে আসে জগন্নাথ দেবের মন্দিরে আসলে প্রত্যেকবারই, মানে কিছু চাওয়া পাওয়ার আগেই যেন মনে হয় অনেক কিছু পেয়ে গেলাম, মানে এমনটাই একটা অনুভূতি হয়, সেটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। খুব ভালো দর্শন পেয়ে মন্দির পরিক্রমা করে এরপরে আবার চলে আসলাম হোটেলে ফিরে। আর হোটেলে ফিরে একটু রেস্ট করলাম। আর সেদিন আমরা কোথাও বের হইনি, হোটেলেই ছিলাম, কারণ হোটেল থেকে এত সুন্দর সমুদ্র দেখা যায়, হোটেলের টেরেসটায় বসে যেন মন ভালো হয়ে যায়। এত হাওয়া, মনে হচ্ছিল হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে। এই করতে করতে চলে আসলো রাতের ডিনার, খাওয়া দাওয়া শেষ করে তারপরে মিভানের সঙ্গে একটু সময় কাটানো, মিভানের সাথে খেলা, তা মিভানকে ঘুম পাড়ানো, এইসবই চলছিল। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো একদিন নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আমনা চিকেন খাবে? কি খাবি? শুধু চিকেন খেলে হবে? আর ভাত খাবি না? কেন? ডিনার চলে এসেছে আর মিভান বলছে শুধু চিকেন খাবে, ভাত ফাত কিছু খাবে না। এই নুন খায় না, নুন খায় না। আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও। এই যে তাকিয়ে বলো, তোমাকে দিচ্ছি আমি। আবার দেখা হবে কালকে। টাটা। ভালো করে তাকিয়ে বলো গুড নাইট। ফ্লাইং কিস দাও।